সালটা সম্ভবত 2014। আমি রায়পুর গিয়েছিলাম একটা অডিটের কাজে। সকালের ফ্লাইটে পৌঁছে যে হোটেলে উঠেছিলাম, বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক। লবি পরিষ্কার, করিডোরে নরম আলো, রুমটাও বেশ ঠিকঠাকই ছিল। স্নান করতে ঢুকলাম। গরম জলের বাষ্পে আয়নাটা ঝাপসা হয়ে গিয়েছিল। কিছু অস্বাভাবিক লাগেনি তখন। স্নান সেরে দরজার দিকে হাত বাড়ালাম, নব ঘোরালাম, খুলল না। আবার ঘোরালাম, না, এবারও খুলল না। এবার একটু জোরে, তবুও না। মোবাইলটা রুমেই রেখে ঢুকেছিলাম। সাধারণত কেউ বাথরুমে ফোন নিয়ে ঢোকে না। তখনও মাথায় এলো না এটা কোনো বড় সমস্যা হতে পারে। কিন্তু ঠিক তখনই কানে এলো ধূপ ধাপ করে একটা শব্দ। আমার রুমের ভেতরে কেউ যেন হাঁটছে। আমি স্থির হয়ে গেলাম। এটা কি পাশের রুমের শব্দ, নাকি করিডোরে? না 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 না, এটা স্পষ্ট আমার রুমের ভেতরে। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম। হ্যালো, কেউ আছেন? নবটা ঘোরাতে থাকলাম, কিন্তু মনে হচ্ছিল দরজাটা যেন বাইরে থেকে কেউ টেনে ধরে রেখেছে। আমার বুক ধরফর করতে লাগলো। আমি চিৎকার করলাম, হেল্প, প্লিজ হেল্প। কোনো সাড়া নেই, শুধু সেই হাঁটার শব্দ, ধীরে ধীরে, ভারী, যেন ইচ্ছে করে পায়ের আওয়াজ বাড়িয়ে চলেছে। ঘামে ভিজে যাচ্ছি তোয়ালে পড়া অবস্থায়। হাতে কিছু নেই যে তাই দিয়ে দরজাটার নবটা ভাঙব। 20 মিনিট এভাবেই কেটে গেল। আমি ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়লাম। ভাবলাম আজ হয়তো এখানেই শেষ। ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব কাছে এসে একটা ফিস ফিস আওয়াজ, তুমি একা নও। আমার শরীর অবশ হয়ে গেল। পরের মুহূর্তেই খট করে একটা আওয়াজ। দরজার লক নিচে থেকে খুলে গেল। আমি ঝট করে দরজা খুলে বাইরে বেরোলাম। রুমটা দেখলাম ফাঁকা, হালকা লাইট জ্বলছে, কিন্তু বিছানার উপর আমার সুটকেস খোলা, ভেতরের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বাথরুমের দরজার ঠিক সামনে কার্পেটের উপর ভেজা পায়ের ছাপ। একটা নয়, দুটো। একটা আমার, আরেকটা আমার থেকে অনেক বড়। সেদিন রাতেই আমি হোটেল বদলে দিই এবং রিসেপশনে জিজ্ঞেস করেছিলাম, এই রুমে আগে কিছু হয়েছিল? তারা শুধু চুপ করে একে অপরের দিকে তাকিয়েছিল। তারপর ধীরে বলেছিল, স্যার, এই ফ্লোরটা সাধারণত খালি রাখা হয়।